আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। ওই যে প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। এখানে যে সকালবেলা রুটি ভেজে নিচ্ছি, তো রুটি তো বানানোই ছিল, তো ওগুলো ফ্রিজ থেকে বের করে দিলাম। আর এখানে যে রং চা বসাইছি, মেয়েরা নাস্তা খেয়ে স্কুলে চলে যাবে। তো আদা ছেঁচে, তারপর লং আর এলাচ, তেজপাতা আর একটু লবণ স্বাদের জন্য, আর যে এখন চিনি দিয়ে দিচ্ছি। আর পানিটা ফুটে পুরোপুরি চায়ের পানিটা ফুটে গেলে তারপর নামানোর আগে চা পাতা দিয়ে দিব। তো স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এখন চাটা অনেকক্ষণ ফুটবে পানিটা। আর এখানে তো আমি একটু হালুয়া বানিয়ে নিচ্ছি। তো যে সুজিটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি, একটু ভেজে লাল করে ভাজবো। একটু লাল করে ভাজলে তাহলে এটা লাল লাল হয় হালুয়াটা। তো মেয়েদেরকে যে তরকারি ছিল ওটা গরম করে দিলাম, তো ওরা তরকারি দিয়ে রুটি দিয়ে খেয়ে যাবে। তো হালুয়াটা তো রান্না করতেছি গরম, ওটা পরে খাবে ঠান্ডা হলে। আর এদিক দিয়ে যে আমার হালুয়াটা কিন্তু হয়ে গেছে। আর যে চাটাও চাপাতি দিয়ে দিছি। তো হালুয়াটা এই যে প্লেটে ঢেলে নিলাম। এখন উপর দিয়ে কিশমিশ দিয়ে দিব। আর তো একটু শক্ত হলে তারপর কেটে নিব। তো ওই যে ছোটো মেয়েকে একটু রং চা দিলাম, তো চাটা গরম ছিল তাই বাটিতে দিছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর এখান দিয়ে যে রান্না করার জন্য মুরগি ভেজা নিছি, তো এই যে মুরগি রান্না করব। আর এই তো চিংড়ি মাছ আছে, এগুলো রান্না করব না, বেছে রাখবো। আর লইট্টা মাছ ওটা ভুনা করব পেঁয়াজ দিয়ে। এখানে একটু আদা রসুন বের করছি, কেটে নিব। এই যে ডাল দিয়ে পেঁপে রান্না করব আর পটল ভাজি করব। না, পেঁপেটা ভাবছিলাম ডালে দিব, কিন্তু এখন ভাবলাম যে মুরগিতে দিয়ে দিব। মুরগি দিয়ে পেঁপে দিয়ে কিন্তু খেতে ভালো লাগে। তো প্রথম ভাবছিলাম ডাল দিয়ে রান্না করব, কিন্তু ডালে আর দিলাম না। তো তরকারিতে, মুরগি তরকারিতে দিয়ে দিব পেঁপেটা। এখন এই যে এক চুলা ভাত আর এক চুলা ডাল বসাই দিলাম। তো ভাত হতে হতে আমার ডালটাও হয়ে যাবে। দুই চুলায় দুটা বসিয়ে দিলাম। আর এই পাশে যে মুরগিটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর চিংড়ি মাছগুলো কিন্তু কেটে নিছি অফ ক্যামেরায়। চিংড়ি মাছটা আমি ধুয়ে রেখে দিব। আর লইট্টা মাছটা পেঁয়াজ দিয়ে ভুনা করব। আর এখানে আদা রসুনও কেটে নিচ্ছি। আর এখন আমি যে পটলটা কেটে নিচ্ছি নিচে বসে, পটলটা ভাজি করব, ওটা কেটে নিচ্ছি। তা আর পেঁপেটাও কাটবো, পেঁপে আলু।
তো ভাজিগুলো আমার কাটা শেষ, এখন পেঁপেটা কেটে নিচ্ছি। পেঁপে আর আলু একসাথে মুরগিতে দিব। তো পেঁপেটা মুরগি বা গরু যে কোনো মাংসতে দিলে কিন্তু খেতে মজা লাগে। তো কাটাকুটি করে এখন ভাজিটা ধুয়ে তারপর আমি ভাজিটা বসায় দিলাম। আমার ডালটা কিন্তু হয়ে গেছে, ডালটা বাগার দিব, নামায় রাখছি। আর ওই পাশে চুলায় আমার ভাতও হচ্ছে। তো ভাজিটা সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিলাম। তো ভাতটা আমি ঠিকা দিয়ে দিব, হয়ে গেছে ভাতটা। আর এই তো ডালটা আমি প্রেসার কুকার থেকে ঢেলে নিলাম হাঁড়িতে, একটু পানি দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো আজকে মানে বসানোর সময় হলুদের গুঁড়া দিই নাই, তো এখন দিয়ে দিলাম। একটু বলক আসলে তারপর বাগার দিব। আর পাশের চুলায় যে ভাজিটা বসায় রাখছি, ভাজিটা আমার হচ্ছে আস্তে আস্তে। তো ডালটা বলক আসার পর এখন এই তো ওই যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে বাগার দিয়ে দিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, এখন এই যে ডালে দিয়ে দিলাম। একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম। এখন একটু বলক আসলে তারপর নামাই ফেলবো। আর এই যে ভাজিটা আমি বাটিতে বেড়ে নিছি, ভাজিটা হয়ে গেছে। আর এখন আমি তো ডালটা নামিয়ে রাখলাম, আর এই যে তরকারিটা বসাই দিলাম। এই যে পেঁয়াজ ভেজে নিচ্ছি, মাংস বসাবো, মুরগির মাংস। তো পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়ে এখন এই যে আদা রসুনের বাটা দিয়ে দিলাম, আর একটু পানিও দিলাম। এখন মাংসের সব মশলা দিয়ে দিব পরিমাণ মতো। তো হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া সব কিছুই দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর এই তো আমি এখানে আলু, পেঁপে আর যে মাংসটা দিয়ে দিছি। এখন একসাথে সব কষিয়ে নিব। তো মাংসটা পাশে চুলা দিয়ে দিলাম। এখন আমি তো লইট্টা মাছটা ভুনা করব, তো ওটার জন্য একটা হাঁড়ি বসাই দিলাম। মাংসটা ঢেকে দিলাম। তো দিয়ে দিলাম একটু তেল পরিমাণ মতো। এখন পেঁয়াজ দিয়ে দিব। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর মশলা দিব। তো যে তরকারিতে আমি মশলাও দিয়ে দিচ্ছি, মশলা দেওয়ার পর এখন যে মশলাটা কষিয়ে নিচ্ছি, তারপর আমি মাছটা দিয়ে দিব আর একটু পানিও দিব। তো
তো লোটটা মাছটা অনেক নরম। তো চুলায় দেওয়ার পর কিন্তু শুটকির মতোই গলে গেছে, মানে গলে যায়। আর পাশে চুলা আমার তো মাংসটা কষানো হচ্ছে, বারবার নেড়ে দিচ্ছি। তো এই যে মাছগুলো দিয়ে দিছি, দিয়ে এখন এই যে নাড়াচাড়া দিয়ে নিব। তো এই মাছটা অনেক নরম, এই যে একটু সিদ্ধ হলে গলে যাবে, মনে হবে যে মানে লোটটা শুটকি রান্না করলে যেরকম ওরকমও হয়। তো দিয়ে দিলাম একটু পরিমাণ মতো পানি। এই তো আমি তো তরকারিতে পানি দিয়ে দিয়েছিলাম ঝোলের জন্য। এখন এই যে তরকারিটা আমার হচ্ছে, আলু আর পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে, আর একটু হলে নামিয়ে নিব। আর এদিক দিয়ে আমার লোটটা মাছ ভুনাটাও হচ্ছে। তো রান্নাবাড়া শেষের পথে সব কিছু হয়ে গেছে। এখনই তো রান্নার পরে যে প্লেট বাটিগুলো হয়েছে ওগুলো ধুয়ে নিচ্ছি। তো রান্না করতে করতে এরকম কিন্তু থালা বাসন কয়েকবারই ধুতে হয়। সাথে সাথে না ধুলে আবার অনেকগুলো জমে যায়। তো এই যে মাংসটা কিন্তু আমার হয়ে গেছে। আর এই যে মাছটা আমার রান্না করা শেষ। তারপরে এই যে দুপুরের খাবার খেতে বসলাম। তো রান্নার পরেই তো রান্না বাড়া শেষ করে কিন্তু ঘরের অনেক কাজ করছি অফ ক্যামেরায়। ঘরের কাজ সেরে গোসল নামাজ শেষ করে তারপরেই তো খেতে বসলাম। আর এই পটল আলুর ভাজিটা কিন্তু খেতে অনেক ভালো লাগে খেতে, আমাদের ঘরে সবাই পছন্দ করে। তো মাঝে মাঝে করি। আর পেঁপে দিয়ে যে মুরগিটা রান্না করছিলাম এটাও মজা হয়েছে। তো পেঁপে সবজিটা যেমন সব কিছু দিয়ে ভালো লাগে না, এই নিরামিষে দিলে ভালো লাগে, বা এই মুরগির মাংস বা গরুর মাংস, মানে মাংসতে দিলে বেশি ভালো লাগে। আর নিরামিষে বা ডাল ভাজি করলে সবভাবে আবার ভালো লাগে না। তো মাংসতে দিলে অনেক মজা লাগে। তো পেঁপে এভাবে মাংসতে দিলে আমার মেয়েরাও পছন্দ করে, আমরাও খাই। আর ডাল দিয়েও মাঝে মাঝে রান্না করি। পেঁপে তরকারিটা খাওয়া অনেক ভালো শরীরের পক্ষে। তো ছোটো মেয়ে মানে এতক্ষণ খেতে বসে নাই, তো অনেক পরে আসছে খেতে, তার জন্য বেড়ে রাখছিলাম, তো মাত্রই বসলো। আর এখন তো সন্ধ্যা, এই তো সন্ধ্যায় একটু মুড়ি মাখিয়ে দিচ্ছি। তো বাবা বাইরে থেকে একটু আনলো, পেঁয়াজু, আলুর চপ আর বুট, তো বেগুনি, তো ওটা দিয়ে আমি এখন একটু মুড়ি মাখাবো। এখানে আমি একটু রোজা দিনের মতোই পেঁয়াজ, কাঁচামরিচ আর লেবু কুচি করে নিছি, আর ধনিয়া পাতা নিছি। এখন ভালোভাবে কুচলিয়ে এই যে মুড়িটা মাখিয়ে দিচ্ছি। তো এখন মুড়িটা যখন মাখালাম মনে হলো যে রোজার দিনের মুড়ি মাখাচ্ছি। তো
তো রমজান মাসের মতো অনুভূতি কাজ করছে, যে মুড়ি মাখাচ্ছি, মনে হচ্ছে যে রমজান মাস। আর লেবু টেবু সব কিছু মানে ধনিয়া পাতা সব কিছু দেওয়াতে ঘ্রাণটা অনেক সুন্দর আসছে। আর এদিকে যে চা বসেছি, মাশাআল্লাহ মুড়ি মাখাটা কিন্তু অনেক মজার ছিল। তো মুড়ি ভর্তা খেতে খেতে বিদায়টাও নিয়ে নিচ্ছি। আবার চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।